অবশেষে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম টোপার রেসিপি। টোপা হচ্ছে খুবই মজার একটি অ্যাপিটাইজার, যেটা চাইনিজ রেস্টুরেন্টগুলোতে স্যুপের সাথে সার্ভ করা হয়ে থাকে। আর এই টোপার রেসিপিটা শিখে আমি যে কি মহা আনন্দে ছিলাম, কারণ এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের খাবার। তাই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। টোপা বানানোর জন্য টোপার ডাইসটা তো অবশ্যই লাগবে, আর এটা আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ নুফা রান্নাঘরে। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম আমি তখন এটা আমার সাথে করে নিয়ে এসেছিলাম। তাছাড়া আপনারা যদি ইবে বা অন্য কোনো ওয়েবসাইটে এই ডাইসটা পেয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। টোপার জন্য মাঝে একটি পুর দিতে হয়, তো সে পুরটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি চিকেন বেসকে খুবই ছোট ছোট করে হাত দিয়েই কেটে নিয়েছি, এরকম কিমার মতো করে। এখন আমি তেলের মধ্যে চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, আর দিয়ে দিলাম একটু চিকেন স্টক পাউডার। আর এখন দিচ্ছি ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি একটু সামান্য সয়া সস, আর দিয়ে দিব টমেটো সস। এটা দিয়ে আমি এই পুরটা রান্না করে নিব, সেই সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর লবণও অ্যাড করে নিচ্ছি। নুফা রান্নাঘরে ফাতেমা আপার কাছে আমি কিন্তু অনেক রান্না শিখেছিলাম যখন আমি বাংলাদেশে ছিলাম, আর এই রেসিপিটাও আমি ওনার থেকেই নিয়েছি। এখানে আমি এই মাংসের পুরের সাথে অ্যাড করে নিব 2 কালারের ক্যাপসিকাম, সেই সাথে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিও অ্যাড করে নিচ্ছি। এই টোপার ডাইসটা আমি কিনেছিলাম প্রায় 4 বছর আগে। 4 বছর পর আমি রেসিপিটা তৈরি করলাম। তা আপনারা যদি কেউ বাংলাদেশে যান তখন এটা সাথে করে নিয়ে আসতে পারেন। এটার ওয়েট কিন্তু খুব একটা বেশি না। কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম মাংসের পুরটাকে একটু ঘন করে নেওয়ার জন্য। সবশেষে অ্যাড করে নিচ্ছি ধনিয়া পাতা আর লেবু রস। পুর তো রেডি হয়ে গেছে। এখন টোপার বাইরের যে অংশটা থাকে, মানে যে ছোট ছোট কাপটা, সেটা কিভাবে তৈরি করছি দেখে নিই। একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আমি মাপটা আবার বলছি, 1/2 কাপ আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ আমি চালের গুঁড়ো দিলাম, 2 চা চামচ দিলাম ময়দা, আর এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। টেস্টিং সল্ট দিচ্ছি 1/2 চামচের মতো, আর লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। আমি এখানে 1/4 চামচের মতো দিয়েছি। এরপরে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। ডিমের একটি কুসুম দিয়ে দিতে হবে, সাদা অংশটা দেয়া যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি পানি। আর পানির পরিমাপটা হবে 1/4 কাপ, আর 1 টেবিল চামচ যেটা থাকে সেটা 3 বার দিয়েছি আমি, মানে 1/4 কাপ আর 3 টেবিল চামচ পানি আমি এখানে অ্যাড করেছি। আমি আসলে মাপটা আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ারভাবেই বলতে চাচ্ছি যাতে আপনাদের ভুল না হয়, আর এই পুরো মাপটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে আপনারাও পারফেক্টলি বানাতে পারেন। ব্যাটারটাকে আমি এরকম একটা বাটিতে নিয়ে নিয়েছি বানানোর সুবিধার্থে। সেই সাথে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা দিলে হবে কি, ডিমে যদি গন্ধ থাকে সেটা লাগবে না। ব্যাটারটা তৈরির আগেই আমি একটি হাঁড়িতে ডুবো পরিমাণ তেল নিয়ে টোপার ডাইসটা বসিয়ে রেখেছিলাম চুলার উপরে, যাতে ডাইসটা গরম হতে পারে, কারণ আমাদেরকে এই টোপার ডাইসটাকে গরম করে নিতে হবে। টোপার ডাইসটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিয়ে কিচেন টিস্যুর সাহায্যে মুছে নিতে হবে। তারপর ব্যাটারে চুবিয়ে ব্যাটারে কিছুক্ষণ ধরে রাখবেন যাতে এক্সট্রা ব্যাটারটাও ঝরে যায়, তারপর গরম তেলে দিবেন। তো এইভাবে ধরে রাখলেই দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। প্রথম 2-1টা এভাবে ছুরি দিয়ে হয়তো আপনার ছাড়িয়ে নিতে হবে, কিন্তু পরে দেখবেন যখন বানাতে থাকবেন একটার পর একটা, তখন এটা অটোমেটিকই খুলে আসবে। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে টোপাগুলো ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি যখন বানাচ্ছিলাম আমার এত মজা লাগছিল, কারণ একটার পর একটা হচ্ছিল আর দেখতেও কি সুন্দর লাগছিল সবগুলো। টোপাগুলো হয়ে যাওয়ার পর তেল থেকে তুলে নিয়ে কিচেন টিস্যুতে রেখে দিবেন যাতে এক্সট্রা তেল ঝরে যায়। আর প্রতিবার বানানোর আগে ব্যাটারটা এভাবে নাড়াচাড়া করে নেবেন, কারণ এটা যেহেতু কর্নফ্লাওয়ারের তৈরি, কর্নফ্লাওয়ারটা নিচে বসে থাকে। আজকে আমি যে পরিমাপটা আপনাদেরকে দেখালাম সেটাতে আমার প্রায় 22টার মতো এরকম টোপার কাপ তৈরি হয়েছে। আর কিছু কাপ এরকম একটু ছোট হয়েছে, কারণ যেহেতু ব্যাটারটা কমে গিয়েছিল তাই ফুল শেপটা নিতে পারেনি। টোপার কাপগুলোতে এখন আমি যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিব হচ্ছে হট চিলি সস। আপনারা এখানে সুইট চিলি সসও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। এরপরে স্লাইস যে চিজগুলো থাকে সেগুলোকে এভাবে ছোট করে কেটে এখন আমি উপরে বসিয়ে দিচ্ছি। টোপাটা কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। স্যুপের সাথে এই টোপাটা খেতে কি যে অসাধারণ লাগে। বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে গেলে আমি তো সবসময় এটাই অর্ডার করি, গরম গরম থাই স্যুপ আর থাকে হচ্ছে টোপা।
অসাধারণ কম্বিনেশন। রেসিপি ভালো লাগলে আমাকে জানাবেন আপনাদেরও কেমন লাগলো।